সকাল সকাল ফুল তুলতে এসে দেখছি যে একটা বাচ্চা পায়রা, একদম ছোট নয়, তবে বাচ্চা, ও বড় নয়। আমি ফার্স্টে না ভয় পেয়ে গেছিলাম যে সাপ টাপ কিনা, বর্ষার সময় তো। তারপর দেখছি যে না, একটা পায়রা, মানে ও উঠতে পারছে না, ওর পায়ে হোক বা ডানায় হোক কোথাও লেগেছে। আর এই পাশে প্রচুর গাছপালা লাগানো আছে, আর জঙ্গলও হয়ে গেছে। দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেক কদিন পরিষ্কার করা হয়নি, তো গাছের ভিতরে ঢুকে গেল। আমি ভাবলাম একবার দেখি, কিন্তু ওকে ধরার ক্ষমতা বা সাহস কোনোটাই আমার নেই। আর এই পাশটা কুকুর বিড়ালের উৎপাত নেই, তাই খুব একটা ভয় নেই। তা আরও একটা সুন্দর সকালের শুভেচ্ছা তোমাদের সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে না আমি প্রচুর ফুল পেয়েছি, দেখো পুরো এক ঝুড়ি ফুল। আর যে দাদাটা ফুল দেয়, সেই দাদাটা দেখছি আজকে অনেক সকাল সকাল ফুল দিয়ে চলে গেছে, কারণ হয়তো কোনো কাজ টাজ আছে। আর এই যে অরেঞ্জ কালারের যে জবা ফুলটা না, এই জবা ফুলটা আগে প্রতিদিনই দিত মোটামুটি, হয় অরেঞ্জ কালারের দিত বা ইয়েলো কালারের দিত বা রেড কালারের দিত। তা আজকে অনেক দিন পরে দেখছি এই অরেঞ্জ কালারের ফুলটা দিয়েছে। আর এই বড় বড় জবা ফুলগুলো যখন দেয়, আমি রাধারানীর হাতে দিয়ে দিই। অনেক দিন আগে জানো তো আমাদের বাড়িতেও গাছ ছিল, কিন্তু এই গাছগুলো না টবের মধ্যে লাগালে প্রচুর যত্ন করতে হয়, আর এত যত্ন করার সময় সত্যি আমার কাছে নেই। তো 1-2 বছর মতো ছিল, ফুল হয়েছিল, তারপর মরে গেছে। আর এই যে ছোট্ট যে পিঙ্ক কালারের যে জবা ফুলটা দেখছো, আমি রাধা মাধবের মাথার মধ্যে দিয়েছি, এই গাছটাও কিন্তু ছিল। এই গাছটা অনেক বছর ছিল, কিন্তু তারপরে 3তলা ছাদের মধ্যে ছিল, প্রচুর গরমের মধ্যেও জল দিয়েও বাঁচানো যায়নি। দেখেছো ফুলটা কিভাবে পড়ে গেল, এক ঝুড়ি ফুল একদম পুরো উল্টে গেল। তো কিছু করার নেই, অসাবধানে রেখেছিলাম। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু গোপালকে স্নান করানো হয়ে গেছে, গোপালকে জামাও পরানো হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি করতে চাইছিলাম। গপু দেখছিলাম, আমি নিচে দেখছি যে গপু উঠে যাবে এরকম বুঝতে পারছি, যে মাঝে মাঝেই দেখছি চিৎকার করছে ঘুমের মধ্যে। আমি চাইছিলাম যে তাড়াতাড়ি পুজোটা হয়ে যাক। গোপালের এই জামাটা কি সুন্দর লাগে না, এই রেড কালারের জামাটা আমার ভীষণ সুন্দর লাগে। এই যে জামার শেডগুলো কিনেছিলাম 4টে না 5টা শেড, প্রত্যেকটা কালারই সুন্দর, ভীষণ সুন্দর। তো আবার তো জন্মাষ্টমী এসে গেল, দেখি জন্মাষ্টমী জামার জন্য। আর অনলাইন থেকে জানো তো এখন প্রচুর সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়, কিন্তু একটু দেখে কিনতে হবে, রেটিংগুলো দেখে যদি কেনা যায়। অনলাইনে জামা কিন্তু খুব খারাপ হয় না গো। আর আমাদের যাদের বাজার যাওয়া অসুবিধা, বাজার যেতে পারি না, এই অনলাইন থেকে কিন্তু আমরা কেনাকাটা করতে পারি। আমি তো সেটাই করি, এখন বেশিরভাগ জিনিসটাই অনলাইনে কেনাকাটা করি। জামা কাপড় বলো, গোপালের জামা কাপড়, আমার জামা কাপড়, গোপুর জামা কাপড়, এমনকি খাবার দাবারও আমি অনলাইন থেকেই বেশিরভাগটাই কেনাকাটা করি। যেটা বাজারের সামনে পাই যাই সেটাই একমাত্র করি, কিন্তু অনলাইন থেকে রেটিং দেখে জিনিসপত্র কিনতে পারলে কিন্তু ভালো জিনিসপত্র পাওয়া যায়। তোমরা কি বলো? আমার তো সেটাই মনে হয়। এত ফুল পেয়েছি রাধা মাধবের, রাধারানীর পায়ে সাজিয়ে দিয়ে মনটা ভরে গেল। আর দেখবে যেদিন এত ফুল পায়, ওরে বাবা কি যে ভালো লাগে। আর এই যে ফুলগুলো দেখছো বেশিরভাগটাই টগর ফুল, আর যে ঘিয়া ঘিয়া কালারের যে জবা ফুলটা হয়, সেই জবা ফুলটা আছে, এই জবা ফুলটা আমাদের গাছের। আর এই যে বেশিরভাগ টগর ফুলগুলোই হচ্ছে সামনের বাড়ি মামিমাদের গাছের। ওই ফুল গাছটা আছে বলেই না ঠাকুরকে এত সুন্দর করে সাজাতে পারছে। তো দেখো কি সুন্দর না লাগছে, কি বলো তোমরা? অপূর্ব সুন্দর লাগছে। তো জন্মাষ্টমীতে এসে গেল, আমি ভাবছি ঠাকুরঘরটাকে একটু অন্যরকমভাবে সাজাবো, দেখা যাক কীরকম কী সাজাতে পারি। তা আমার এই ছোট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় রইল। রাধে রাধে।